তো আপু, আপনি তো এই কেসটা আজকে উইন করলেন, তো এই কেসটা সম্পর্কে যদি আপনি কিছু বলেন, কারণ আমরা এটা হচ্ছে রিভেঞ্জারের ডুওডিনামিক নামের একটা কেস। তো এই কেসটাকে আমরা নাম দিয়েছি ডুওডিনামিক, কারণ এই কেসটা যখন পিসি বিল্ড করা হয় এবং যখন লাইটগুলি RGB লাইটগুলি যখন জ্বলে, তখন দূরের থেকে মনে হয় যেন দুইটা কেসিংকে পাশাপাশি রাখা হয়েছে। এই কারণে এটা নামকরণ করা হয়েছে ডুওডিনামিক। এবং এটাতে যথেষ্ট এয়ার ফ্লোর ব্যবস্থা সামনে এবং পেছনে এবং উপরে এয়ার ফ্লোর ব্যবস্থা করা আছে। এবং আরেকটা জিনিস আছে, এটাতে সি পোর্ট আছে। সি পোর্ট দিয়ে আপনি মোবাইলে ডাটা ট্রান্সফার এবং মোবাইল চার্জ করতে পারবেন, কারণ এখন ম্যাক্সিমাম যারা গেমার এরা কি করে মোবাইল এবং পিসি একসাথে অপারেট করে। তো সেই ক্ষেত্রে এই জন্য আমরা এই জিনিসটা খেয়াল করে সি পোর্টের ব্যবস্থা করেছি। এবং এটা দেখবেন বর্ডারলেস, অর্থাৎ এটাকে বলা হয় ফুল ভিউ। এটা যখন পিসিটা বিল্ড করা হবে এবং পিসিটা যখন চলবে, তখন পুরা পিসির ভেতরের ভিউটা দেখা যাবে, যেটা এখানে বর্ডার থাকলে পুরা ভিউটা দেখা যায় না। আর এই টোটাল ডিজাইনটা আমরা নিজেরা করেছি, নিজেরা করে মোল্ড তৈরি করে, নিজেদের আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করা। এবং এটার মোল্ড আমরা নিজেরা তৈরি করে চায়নার ফ্যাক্টরি থেকে স্পেশালি করে এই ডিজাইনটা করে আমরা এটা প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করেছি। তো এইটার ব্যাপারে আপনার একটা রিভিউ অথবা কমেন্টস চাচ্ছি। আমি নিজে একজন আর্কিটেক্ট, আমি তো সবসময় ডিফারেন্ট টাইপের কেসিং আমি পছন্দ করি। আমার এর আগে, কারণ আমি যেহেতু পিসি মড করি, কেস যত আনকমন হবে আমার মডিং তত সুন্দর হবে। এটা দেখা মাত্র আমার মাথায় এসেছে যে এটা দেখে নেক্সট হচ্ছে কিউব বা বাক্স, বক্স রিলেটেড এরকম যদি কোনো কিছু একটা করা যায়, এটাতে কাস্টমাইজেশনের যেরকম সুযোগ আছে, ইন্টারেস্টিং। আর আমার কাছে খুব ভালো লেগেছে যে এটার এয়ার ফ্লোটা খুব সুন্দর, খালি সামনের সাইডে যে একদম গ্লাস না। আমি যে টাইপের কাজ করি, 3D করি, রেন্ডার করি, আমার কিন্তু পিসি খুবই হিট হয়। তো আমার এর জন্য এই টাইপের একটা কেস আমার খুবই ভালো লাগে। ম্যাক্সিমাম 7টা ফ্যান RGB ফ্যান সেট করা যাবে। এই RGB ফ্যান অলরেডি বিল্ট ইন আছে 5টা, আরো 2টা নিচে, এবং 240 এয়ার কুলার, এটাকে লিকুইড কুলার লাগানো যাবে। তো আমরা এই ক্যাসিংটায় নরমালি দেখা যায় যে বাজারে মিড লেভেলে যে ক্যাচিংগুলি আছে সেগুলো সাধারণত সি পোর্টটা দেওয়া থাকে। তো আমরা কাস্টমারের, যেহেতু ম্যাক্সিমাম কাস্টমার এখন মোবাইলেও গেম খেলে বা মোবাইল এবং কম্পিউটার একই সাথে কাজ করে, তো এই জিনিসটা মাথায় রেখে আমরা সি পোর্টটা এর সাথে সংযুক্ত করেছি, যাতে দুইটা ডিভাইস দিয়ে একই সাথে কাজ করতে পারে। আমার আগের ক্যাসিং এ সি পোর্ট ছিল না। হ্যাঁ, এটা খুবই ভালো একটা এডিশন হয়েছে। সি পোর্ট থাকাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। মোবাইলে যেহেতু আমরা ডাটা ট্রান্সফার করি, মোবাইল গেমিং এখন খুবই জনপ্রিয়, তো আমার মনে হয় সি পোর্টটা আসলে বেশ। আপনি কি আসলে এইটার মধ্যে এমন কিছু বলতে পারেন যে নেক্সট প্রোডাকশনে আমরা এটার সাথে আরো কোনো কিছু সংযুক্ত করলে কাস্টমারের কাছে আরো বেনিফিট পাবে কাস্টমার, বা কাস্টমারদের কাছে আরো এটা ভ্যালু ফর মানি হবে? আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু নেক্সট জেনারেশনের জিপিইউ গুলো আসলে অনেক বড়, আমার মনে হয় এইটা মিড লেভেলের জন্য ঠিক আছে। হ্যাঁ, নেক্সট জেনারেশনের জিপিইউর কথা চিন্তা করলে আমার মনে হয় এই সেম কেসিংটা যদি আরেকটু লম্বা করা যায়, সেটা আমাদের অন্য মডেল আছে, এইটা না, অন্য মডেল আছে। আচ্ছা, আমাদের লিওডিনামিক নামে একটা মডেল আছে, সেটা বড়, সেটা ফুল এটিএক্স। এটা তাহলে আমার মনে হয় মিড রেঞ্জের জন্য একদম পারফেক্ট। গেমারদের জন্য খুব মিড রেঞ্জ কাস্টমার। আরো কিছু কালার কম্বিনেশন, সাদা আছে অলরেডি বাংলাদেশে 2টা কালার পাওয়া যাচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, এবং আমরা সামনে ব্লু এবং পিঙ্ক কালারের নিয়েও চিন্তা করতেছি। আচ্ছা, এখানে কি সব ধরনের পাওয়ার সাপ্লাই কি এটা সাপোর্টেড? এটিএক্স। আচ্ছা, এবং পাওয়ার সাপ্লাই চেম্বারটা সম্পূর্ণ আলাদা পেছনে, যাতে পাওয়ার সাপ্লাইয়ের কারণে পিসি গরম না হয়, এজন্য ফুল চেম্বারটাকে আলাদা করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর দ্য কেস।